প্রিন্সিপাল স্যার, পোলাপান তো অটো বাসের লিগে গেট আটকে আন্দোলন করতেছে। অগো দাবি মাইনে না নিলে তো আমগো কলেজ থেকে বাইরেতে দিব না। এটা তো আমিও দেখতাছি, কিন্তু ওকে শান্ত করবো কে? স্যার, ওই স্যারের কি জানামু? আরে না, হ্যারে জানানো যাবো না। হ্যারে জানাইলে হয়তো পোলাপানরে শান্ত করবো না, হয়তো ডিরেক্ট মাইরা লাইবো। কিন্তু সকাল থেকে তো ওনারে দেখতাছি না, উনি আছে কই? স্যার, ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি। গোডাউন? আরে ওনার গোডাউনেই তো ওনার সব অস্ত্রপাতি। উনি গোডাউনে কি করতে গেছে? বন্ধুরা, না কি হইছে দোস্ত? একটা স্যার যে আমগো সব ছাত্রগুলোরে মাইরে লাইছে। এর লেগে আমি তোরে কইছি ডেড এক্সপায়ার মাল খাইস না। টিয়ার অভাবে ভিড়ির ভিতরে ধন্যা পাতা বইরা খাস। আদে বাদে সবজি খাইতে খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস। এটা তোর একটা স্বপ্ন দোষ আছিল, দুঃস্বপ্ন আছিল। আরে না, 7 দিন ধরে আমার কালাবাসাটা চুলকাইতেছে। আর কবি কইছে কালাবাসা চুলকাইলে নিশ্চিত খারাপ কিছু ঘটে। এটা কোন কবি কইছে? কবি তো আমি নিজেই। আরে বেটা, জেনে চুলকাইতেছ না মলম লাগা। দুনিয়াতে এমন কোন সারি পয়দা হয় নাই যে আমাকে ক্লাস 10 এর স্টুডেন্ট কে গায়ে হাত তুলবো। অলরেডি আমরা 117 জন রে স্কুল থেকে খেদাইছি। তোর ওই স্যার যদি আহে 118 হয়ে যাইব। তাই জানি হয়। স্যার, এই ক্লাসে আপনি ক্লাস নিতে যান। না স্যার, আপনি যান। আরে স্যার, যান না। আরে স্যার, এখন আপনার পিরিয়ড, আপনি যান। না স্যার, আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না। কি ব্যাপার, আপনার ক্লাসে না যায় এইখান ধারে গল্প করতেছেন কেন? স্যার, এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ, যেই স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না। তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না। আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান? এটা কোন ক্লাস কোন? আমি ক্লাস নিতে যাইতাছি। স্যার, এটা ক্লাস 10। ক্লাস 10? আল্লাহ, আমি এই ক্লাসের সামনে আইছি কে? আগের বার আইছিলাম, ওরা আমার প্যান্ট খুলে রেখে দিয়েছিল, আমি জায়গায় থাকতে পারুম না। স্যার, কই যান? কন্ত নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব। কোন সূত্র কনে গিয়ে মিলাইলো, কিছুই তো বুঝলাম না। যাই, ক্লাস যেহেতু নিতে হইব, আগে এটা খেয়াল হই। স্যার, এটা কি খান? ইল বাবার মন্ত্র পরামুত, এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আপনি তো ঢুকে আমাকে সালাম দিলেন না? ভুল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা প্রিন্সিপাল স্যার, আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাস নিতে আইছেন নাকি? ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইব আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাইব তার লাশ। ঠিক। আরে না, আমি তো তোমার ক্লাস নিতে আই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার, সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে বেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা, সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেখি না। স্যার, আপনি কি কখনো টয়লেট করেন? হ, করি তো বাবা। কই, আমরা তো দেখি না। বাবা, পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে সে। স্যার, তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে? এই যে আমার বন্ধু মনি, প্রতিবার ক্লাসে ফেল করে, অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না। তারপরেও আরন ভাই ভাষণ 3 নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল আছিল। আসলে প্রবাদটা হইব এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে না সে। বাবারা, তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমার নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করবো? হ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। আজকের থেকে যেন এই ক্লাসে তরে না দেখি। এই ক্লাসে কে, এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি। বাইরো।
ভাইরাস নাকি বাইরে হনি ভাইরা হলো আমি আমার 50 বছরের ক্যারিয়ারেও এত অপমানিত হই নাই, আমি আর এই প্রতিষ্ঠানে থাকবো না। কিন্তু স্যার আপনার বয়সই তো 40। অনেক আশা ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসিতে অনেকগুলা গোল্ডেন এ প্লাস যাইবো মনে হয়। কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে স্যার ওনারে তো আমরা চিনি, 1000 ছাত্র কুবাই মারার দায়ে উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক ওনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত করে ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো পসিবল না, খুব বেশি হলে বিলেট দিয়ে চাইছে সব চুল ফালাই দিয়া জনি 6 কাটিং দেওয়া পারি। আমি যেমনি কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিস না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারাপ স্যার, আর আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারবো। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই আপনারে হ্যাঁ মারতে ছিল কে? আয়না করে ওনারা এমন টর্চার করছে ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হইলাম তার ডাক্তার, মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই ছাত্র মারা, তার পেশাও একটাই ছাত্র মারা। উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে, ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মারি লাইছে। ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই? কি এমন প্রশ্ন করছিল? আর ডাক্তারে পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের। আর উনি একটা কথাই শুনতে পারে না, সেটা হলো পারি না। আর কেউ যদি মনের বলে এই কথাটা বলে ফেলে তাহলে তারে আর কখনো বাঁচানো সম্ভব না। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার, আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার নেমেরা লাইছি, আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল?